only act within an act, rule within rules. And the response of my esteemed constitutional colleague, I agree with her when she said she will first understand what it is and then respond. That's a very good attitude. Understand first, then respond. I'm one with you. We are on the same page on that account. But sir, Bengal is a place where lots of Bangladeshi, means citizens of Bangladesh who came in this side, and it's running up to 1971, from 1947 to 1971. But what will be happen to them? Such confusions will be cleared when this act is implemented within the rules. It is to clear those grey areas that the rules are formed. As the Honorable Chief Minister said, let us watch and read the rules and then comment on that. But first we see that lots of detention camp has been built up in Assam. So all are fear to be here also. Lots of detention camp may be built up, and lots of people will be in the detention camp. Unfortunately, my jurisdiction is only in West Bengal. I cannot comment on Assam. Thank you. সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সিএ বিধি কার্যকর হবার পরই ঠাকুরনগর এবং আহিরিটোলা ঘাটে একদিকে ঠাকুরনগরের বাসিন্দারা সেখানে উৎসবে মেতেছেন, অন্যদিকে আহিরিটোলা ঘাটে বিজেপির কর্মী সমর্থকরা আলপনা দিয়ে প্রদীপ জ্বালিয়ে এই মুহূর্তে উৎসবে মেতেছেন। খবর আসার পরই উৎসবে মেতেছেন সারা দেশের বিজেপি কর্মী সমর্থকেরা, ব্যতিক্রম নয় কলকাতায়। তুমি দেখতে পাচ্ছ উত্তর কলকাতার আহিরিটোলা ঘাটে সেখানে বিজেপির যুব মোর্চার তরফে এখানে এই গঙ্গার ঘাট সেখানে প্রদীপ দিয়ে সাজানো হয়েছে। ধাপে ধাপে এইভাবে প্রদীপ দিয়ে এবং ঘাটে রঙিন আলপনা করে তারা এই সিএ কে স্বাগত জানাচ্ছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিজেপির যুব মোর্চার নেতারা এখানে রয়েছেন, তাদের হাতে স্বাগতম সিএ লেখা ব্যানার যেমন ঠাঁই পেয়েছে, তার পাশাপাশি আপকি বার 400 পার এই পোস্টারও কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এখানে গঙ্গার ঘাটকে এইভাবে প্রদীপ দিয়ে কয়েকশো প্রদীপ দিয়ে সাজানো হয়েছে এবং সিএ কে স্বাগত জানিয়ে তারা বার্তা দিচ্ছেন। আমার সঙ্গে রয়েছেন বিজেপির যুব মোর্চার নেতারা। আজকের এই সিএ লাগু হওয়া তাকে স্বাগত জানাতে কি যাবতীয় আয়োজন? অবশ্যই মোদী সরকার যা কথা দেয় তাই রাখে। অমিত শাহজি বলেছিলেন সিএ লাগু হবে এবং মোদীজি এবং অমিত শাহজি কথা রেখেছেন, সিএ চালু হয়েছে। আর বিজেপি হচ্ছে নাগরিকত্ব দেওয়ার পার্টি, কেড়ে নেওয়ার পার্টি নয়। যারা ভুল বোঝায় তারা ভুল বুঝবেন না। সিএ হচ্ছে নাগরিকত্ব দেওয়ার জন্য সবাইকে। বুঝতে পারছো যে রীতিমতো উৎসাহ এবং উচ্ছ্বাসের ছবি ধরা পড়ছে। আমরা দেখতে পাচ্ছি যে ইন্দ্রনীল খান রয়েছেন বিজেপি নেতা, তার সঙ্গে কথা বলে নেবো। ইন্দ্রনীল বাবু, আজকের এই যাবতীয় আয়োজন কি এই সেলিব্রেশনের জন্যই? এটা যারা অন্যান্য দেশ, বিশেষ করে পুরো পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে, আফগানিস্তান থেকে, বর্তমানের পাকিস্তান থেকে যে সকল ধর্মীয় কারণে যারা নিপীড়িত, সেই সকল মাইনরিটি কমিউনিটি, তিনি হিন্দু হতে পারেন, তিনি খ্রিস্টান হতে পারেন, তিনি বৌদ্ধ হতে পারেন, তিনি জৈন হতে পারেন, এবং সেই সকল রিলিজিয়াস মাইনরিটি যাদেরকে অত্যাচার করা হয়েছিল তাদেরকে আজকে ভারতবর্ষ নাগরিকত্ব দিচ্ছে। ভারতবর্ষ আজকে বিশ্বগুরু হিসাবে স্থাপিত হলো এবং সিএ এর মতন এত মানব দরদী একটি আইন আজকে লাগু হলো। এটা এক ঐতিহাসিক দিন।